মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাভ এ গ্রেট ডে। আজকের এই ভিডিওটা লাস্ট অবধি শুনলে তোমাদের অনেক উপকার হবে, বিশেষ করে যারা ফেসবুকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছি আমরা, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে। তো আমরা যেরকম করে জমি বাড়ি কিনি, কেনাবেচা করি, তাই তো, অ্যাসেট হিসেবে রাখি, আবার যখন খুব প্রয়োজন হয় তখন আমরা বিক্রিও করে দিই, তাই তো। ঠিক সেরকমই কিন্তু আমাদের ফেসবুকের পেজ বা প্রোফাইলগুলো আমাদের বাড়ির মতন, বা ইউটিউব চ্যানেল, এগুলো আমাদের একটা বাড়ির মতন। এক একটা বাড়ি যেরকম তৈরি হয় প্রত্যেকটা ইট, সিমেন্ট, বালি সমস্ত কিছু দিয়ে অনেক পরিশ্রম, ধৈর্য, অনেক আশা, অনেক খরচ, অনেক স্ট্রাগলের দ্বারা, ঠিক তেমনই কিন্তু একটা ফেসবুকের পেজ বা প্রোফাইলও কিন্তু অনেকটাই ধৈর্য সহকারে অনেক দিন ধরে পরিশ্রম করে করেই কিন্তু তৈরি করতে হয়। তো তারপরেও কিন্তু কেউ হয়তো অনেক ভালো ফলাফল পায়, আর কেউ হয়তো রেজাল্ট অনেক দেরিতেই ভালো পায়। কিন্তু তবুও আমরা যখন বাড়িকে ভালোবাসি, তখন সেই বাড়িটা কিন্তু বিনা স্বার্থে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করি। তো সেই রকমভাবেই কিন্তু যারা আমরা ফেসবুকের পেজ বা প্রোফাইল বা ইউটিউব চ্যানেলটাকে ভালোবাসি, আমরা কিন্তু কোনো কিছু আশা না করেই দীর্ঘদিন ধরে ভালোবেসে নিজেদের প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলি, তাই তো। তো এত সুন্দর করে সাজানো প্রোফাইলটা কিন্তু প্রয়োজনে বিক্রিও করে দেওয়া যায়, আবার নতুন করে প্রোফাইল খুলে আবার নতুনভাবেও শুরু করা যায়। কারণ সেটা হচ্ছে, অনেকেই আছে যে ফেসবুকে হঠাৎ করে তার ইচ্ছে হলো যে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবে, কিন্তু শুরু করব ভাবলেই তো আর অত তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় না। একটা প্রোফাইল রেডি করতে অনেক সময় লাগে, প্রচুর প্রচুর সময় লাগে, অনেক ধৈর্য লাগে, অনেকটাই সময় দিতে হয়। কেউ যদি ভাবে যে আমি একটু শর্টকাটে শুরু করে দিতে চাই তাড়াতাড়ি চটজলদি, তো সে যদি কিছু ইনভেস্ট করতে পারে, তাহলে কিন্তু পুরনো কোনো পেজ বা প্রোফাইল যদি সেই পেজ বা প্রোফাইলের ওনার বেচতে চায়, সে কিন্তু কিনতে পারে। তো ফটাফট প্রোফাইলটা যদি কিনে নেয়, প্রোফাইলের ভ্যালু অনুসারে কত ফলোয়ার আছে, কীরকম ফ্যান এঙ্গেজমেন্ট, সেই বুঝে যদি প্রোফাইলটা কিনে নেয়, এবং কেনার পরে কিন্তু প্রোফাইল নেমও চেঞ্জ করা যায়। তো প্রোফাইল নেম চেঞ্জ করে কিন্তু যে কিনবে সে কিন্তু সেই প্রোফাইলটা রান করতে পারবে। সেক্ষেত্রে ভিউজটা তার এত, মানে সে যেহেতু মূল্য খরচ করে প্রোফাইলটা কিনেছে, তার জন্য যার থেকে কিনেছে তার যেমন ভিউজ ছিল সেরকমই ভিউজ পাবে। কিন্তু নতুন প্রোফাইল খুলে অত তাড়াতাড়ি তো সেইভাবে ভিউজ বা এঙ্গেজমেন্ট বা ফলোয়ার পাওয়া যায় না, না। তো তার জন্যই কিন্তু এই ইউটিউব চ্যানেল, এই ফেসবুকের প্রোফাইল কেনা বেচাও কিন্তু চলে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে প্রোফাইল তৈরি করে সেই প্রোফাইল বিক্রিও করে দেওয়া যায়। কিন্তু কেউই চায় না নিজের বাড়ি জমি বেচতে, কিন্তু প্রয়োজন পড়লে মানুষ কি না করে বলো। তো এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অনেকেই আছে অনেক কষ্ট করে করে প্রোফাইল তৈরি করে বিক্রি করে দেয়, আবার নতুন করে প্রোফাইল বানায়। তো কেমন লাগলো আমার এই ইনফরমেশনটা তোমাদের? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকেও জানার সুযোগ